জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দিলু, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিএনপি অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সম্মানিত আমার প্রাণ প্রিয় ফুলবাড়ী উপজেলাবাসী, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আজকে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে সালাম দেওয়ার তৌফিক দান করলেন, আপনাদের সাথে কথা বলার তৌফিক দান করছেন। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। বক্তব্য আমি আজকে দিব না, বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা, যিনি ফুলবাড়ীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন, যিনি আপনারাও যাকে অত্যন্ত ভালোবাসেন, যিনি সবসময় ফুলবাড়ী উপজেলাকে তার নিজের এলাকা মনে করেন, সেই প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, তিনি বক্তব্য দেবেন। আজকে আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনাদের ফুলবাড়ী উপজেলাবাসীর দাবি ছিল বিএনপি পরিবার থেকে, বিএনপি থেকে যেন কুড়িগ্রাম সদর 2 আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, জোটের প্রার্থীকে যেন না দেওয়া হয়, তাই না? তাই ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের চাওয়া পাওয়াকে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের সকলের প্রিয়, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকে তার মাধ্যমে আজকে আমাদের এখানে ধানের শীষের প্রতীক দিয়েছেন। আপনারা খুশি হননি? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। তবে দায়িত্বটা আমাদের বেশি, তাই না? আজকে কি আমাকে আলহামদুলিল্লাহ দল থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে, আমি কি আজকে মনোনয়ন পেয়েছি? আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি। কিন্তু আজকে কি আমি নতুন? আমি কি নতুন? দীর্ঘ 31 বছর ধরে আপনাদের সঙ্গে আমি আছি, আমি কিছু দিতে পারিনি, কিন্তু আপনাদের সঙ্গে আমি সবসময় আসতাম, আপনাদের সাথে দেখা হতো, আপনাদের কুশল বিনিময় হতো না? হতো। আপনারা দুঃসময় আমার পাশে ছিলেন, আপনারা আমাকে সমর্থন করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আজকে আমি মনে করি, আজকে আমাদের যে ফুলবাড়ির অবস্থা, কুড়িগ্রাম সকল সদর 2 আসনের যে আমাদের যে অবস্থা, আজকে আমরা কুড়িগ্রামের মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছি। আজকে আমাদের আগামী দিনে আমরা কুড়িগ্রামকে চিন্তা ভাবনা করছি কুড়িগ্রামের উন্নয়ন করার জন্য। দুলু ভাই সবসময় আমাকে বলতেন, সোহেল, এবার তোমাকে অনেক আশা করে আমরা মনোনয়ন দিয়েছি, ফুলবাড়ীবাসী যদি তোমাকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে বিজয় করে, ইনশাআল্লাহ তুমি আমার কথা বলবা, ফুলবাড়ী উন্নয়নের বিষয়ে তুমি কাজ করবে, আমি তোমার পাশে থেকে কুড়িগ্রাম সদর 2 আসনের উন্নয়নের জন্য তোমাকে আমি সহযোগিতা করব। এটি দুলু ভাই বলেছেন। দুলু ভাই আজকে আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি বলবো, আজকে আমরা অবহেলিত, আমাদের ফুলবাড়ী, কুড়িগ্রাম, রাজারহাটের উন্নয়ন করতে হবে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সারা বাংলাদেশের মানুষের অবস্থা কি চাচ্ছে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ চাচ্ছে আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশের মানুষের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর আমরা যদি এই আসনটি ধানের শীষের প্রতীকে দিতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে? পূর্বের মতো অবস্থা হবে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হবে। কুড়িগ্রামের উন্নয়নের সাথে আসুন আপনারা সবাই ধানের শীষে। আমি সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আজকে আমার যেটা পরিকল্পনা, আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, ফুলবাড়ির বাংটুর ঘাট ব্রিজটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে, আমাদের ফুলবাড়ির রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, আমাদের ফুলবাড়ি সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব, ইনশাআল্লাহ পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে আমার এলাকার জনগণের জন্য। মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মন্দির, শ্মশানের উন্নয়ন কাজ করতে হবে। ইতিপূর্বে অনেক অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলো দূর করে আমাদের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এবং শ্মশানের মন্দিরের উন্নয়ন করতে হবে, তাই না? এজন্য আমি বলবো আরো অনেক পরিকল্পনা রয়েছে আমাদের। বিশেষ করে
আমাদের অটো চালকগণ তারা টোলের একটা হয়রানির শিকার হন। ইনশাল্লাহ অটো চালক ভাইদেরকে আমি বলছি, ইনশাল্লাহ আপনারা আগামীতে কোনো টোলের হয়রানির শিকার হবেন না। আজকে আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আমি দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে ছিলাম, আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় আসতাম, দেখা হতো, কুশল বিনিময় হতো। আমি কিন্তু দল থেকে যখন মনোনয়ন নেওয়ার চিন্তা ভাবনা করেছি, আমি নেতা হওয়ার জন্য মনোনয়ন দেওয়ার চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি আমি ফুলবাড়ি, কুড়িগ্রাম এবং রাজারহাট উপজেলাবাসীর সেবার উদ্দেশ্যে আমি দল থেকে মনোনয়ন চেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি আপনাদের খাদেম হিসেবে, সেবক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। এই জন্য আমি দল মত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আপনারা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভোট দিয়ে ফুলবাড়ি এলাকা, ফুলবাড়ি উপজেলা, রাজারহাট এবং কুড়িগ্রাম সদর উপজেলার আমাকে উন্নয়ন করার সুযোগ আপনারা করে দিন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার সাথে দেখা করতে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, সরাসরি দেখা করতে পারবেন। আর একটি মেসেজ, আমাদের দলের চেয়ারম্যান সাহেব কি বলেছেন, কোন সন্ত্রাস চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমার নেতা দুলু ভাইও বলেছেন কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না, আগামীতে হবে না। আমি বলছি ইনশাআল্লাহ আগামীতে কোন সন্ত্রাস চাঁদাবাজের স্থান ফুলবাড়ি উপজেলায় হবে না, হবে না, হবে না। মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন ইনশাআল্লাহ গড়ে তুলব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রিয় নেতার বক্তব্য আপনারা শুনবেন, আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।